পেলিং গ্যাংটকের পর সিকিমের জনপ্রিয়তম পর্যটন কেন্দ্রের নাম পেলিং। আমাদের পশ্চিম ও দক্ষিণ সিকিম ভ্রমণের প্ল্যানে আমরা পেলিংয়ের জন্য বরাদ্দ করেছিলাম 2 দিন। প্রথম দিন আমরা সিংসোর ব্রিজ, ডেন্টাম ভ্যালি, ছাঙ্গে ফলস, পেমিয়াংসি মনেস্ট্রি, বার্ড পার্ক এবং রাবদানসে রুইন্স কভার করি। পেলিংয়ে থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম আপার পেলিংয়ের হোটেল ব্লু হিলস। মেঘলা বিকেলে হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন ছিল উপরি পাওনা। এ সবই আমরা কভার করেছি পেলিং ভ্রমণ সংক্রান্ত আমাদের প্রথম ভিডিওটিতে, যেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটি দেখে নিন। এবার শুরু করা যাক পেলিং ভ্রমণ সংক্রান্ত আমাদের এই দ্বিতীয় ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমি পশ্চিম এবং দক্ষিণ সিকিম ভ্রমণ করছি, আর এই ভ্রমণ সিরিজের এটি আমার চতুর্থ ভিডিও। আমি এই মুহূর্তে আছি পেলিংয়ে হোটেল ব্লু হিলসে, আর এখন সকাল 5:30 বাজে। সকাল সকাল উঠে ব্যালকনিতে আসার অন্যতম কারণ কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো। একটা মিথ আছে, বর্ষাকালে পাহাড়ে আসলে নাকি কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে না। কাঞ্চনজঙ্ঘা যদি আপনার প্রতি সদয় থাকে, শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসুক আপনি দর্শন পাবেন। আর যদি সদয় না থাকে তাহলে কখনোই পাবেন না। আমাদের ভাগ্য সুপ্রসন্ন, কাঞ্চনজঙ্ঘা আমাদের প্রতি সদয়, তাই ভরা বর্ষাতেও আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাচ্ছি। আমি ক্যামেরা ঘুরিয়ে আবার কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখাবো। দিনের শুরুটা কিন্তু খুব ভালো হলো। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন মন ভরিয়ে দিল। আশা করি সারাটা দিনও এরকম ভালো কাটবে। আজকের আবহাওয়া কিন্তু বেশ ঝকঝকে, রোদ্দুর উঠেছে। এরকম আবহাওয়া সারাটা দিন থাকলে আমাদের সাইট সিইং করতে কোনো অসুবিধা হবে না। এখন সকাল 9:15 বাজে। আমরা ব্রেকফাস্ট করে রেডি, আমাদের গাড়িও চলে এসেছে। তো আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাব দেরি না করে। সবার আগে যাব পেলিংয়ের মুখ্য আকর্ষণ যে স্কাই ওয়াক দেখতে। আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিইংয়ের জন্য। আজকে আমাদের গাড়ি চেঞ্জ হয়েছে, আর আজকে আমাদের যে ঘোরাবে ওর নাম विनोद। विनोद एक बार हाई बोल देना कैमरा। तो विनोद का नंबर भी मैं डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा। तो আপনারা যারা এখানে এসে গাড়ির খোঁজ করছি তারাও বিনোদের সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন। তো চলুন আমরা আজকের আমাদের প্রথম গন্তব্য স্কাই ওয়াকের দিকে এগিয়ে যাই। আমরা এসে পৌঁছেছি পেলিংয়ের মুখ্য আকর্ষণ গ্লাস স্কাই ওয়াক দেখতে। আমার ঠিক পিছনে ওদিক দিয়ে গ্লাস স্কাই ওয়াক, এবং এখানে বৌদ্ধ ধর্মগুরু চেংরি সিংয়ের 137 ফুট উঁচু একটি স্ট্যাচু আছে, যেটা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে হয়। প্রথমে আমরা গ্লাস স্কাই ওয়াক দিয়ে ঘুরে এই অ্যাসেম্বল পয়েন্টে আসবো, এবং এখান থেকে সিঁড়ি চড়ে স্ট্যাচুটি দেখতে যাব।
কি হলো, তুই বিড়াল সেজেছিস? গ্যাংটকের পর পেলিং সিকিমের দ্বিতীয় জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এবং এর পিছনে এই স্কাইওয়াকের অবদান কিন্তু অনস্বীকার্য। এই স্কাইওয়াকের টানে দূর দূরান্ত থেকে পর্যটক এখানে আসেন। দু 2018 সালে এই স্কাইওয়াকটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কাইওয়াকটি 200 ফুট লম্বা এবং গ্রাউন্ড লেভেল থেকে 55 ফুট উঁচুতে। খুব ভাল লাগলো এখানে। স্কাইওয়াক দারুণ লাগলো। এবার এই সিঁড়ি দিয়ে উপরে চেংরিজিংয়ের স্ট্যাচুটা দেখতে যাব। অনেকগুলি সিঁড়ি চড়তে হবে। আর এখানে নিচে খুব সুন্দর প্রেয়ার কানে ভেসে আসছে। পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানে। আর উপরই প্রাপ্তি এই ঝলমলে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, দুর্দান্ত লাগছে। দূরে দেখতে পাচ্ছি স্মিতা এবং রুশ্মি সেলফি তুলতে বসে গেছে। স্ট্যাচুটি কিন্তু খুব সুন্দর। আমরা এই মুহূর্তে উঠে এসেছি চেংরিজিংয়ের স্ট্যাচুর ঠিক পাদদেশে। এবার এই মন্দিরটির ভিতরে ঢুকে দর্শন করব। যদিও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ভিতরে অ্যালাউ নয়, তাই আপনাদের দেখাতে পারবো না। আমরা প্রথমে মন্দিরের ভিতরে ঢুকে ভিতরটা দেখে বেরোই, তারপর চারপাশের পরিবেশ আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে চেংরিজিং মন্দিরের ছাদে উঠে এসেছি। ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আপনাদের দেখাতে পারলাম না। ছাদ থেকে কিন্তু বাইরের ভ্যালির একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আমরা চেংরিজিংয়ের মন্দির দেখে বেরিয়ে এলাম। এবার আপনাদের বাইরের চারপাশটা দেখাই এখান থেকে। আমাদের কিন্তু এই মন্দিরটি দুর্দান্ত লাগলো। বিশেষ করে ছাদ থেকে যে চারপাশের প্যানোরামিক ভিউটা পাওয়া যায় সেটা অপূর্ব। এই মন্দিরের বাইরের দেওয়ালের কারুকার্যও কিন্তু বেশ সুন্দর এবং বিভিন্ন ব্রাইট কালার দিয়ে রং করা। নর্মালি বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো বেশ রংচঙে হয়, এটিও তার ব্যতিক্রমী নয়। গ্লাস স্কাইওয়াক এবং চেংরিজিং মন্দির দেখে আমরা এবার বেরিয়ে এলাম। জায়গাটা আমাদের দুর্দান্ত লাগলো। এখন বুঝতে পারছি এর আকর্ষণ কেন এত বেশি। এবার আর এখানে বেশি সময় নষ্ট করব না, এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। অনেকগুলো স্পট কভার করা বাকি আছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রিম্বি ওয়াটারফলসের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন রিম্বি ওয়াটারফলস। অনেক উপর থেকে জলরাশি নেমে আসছে, তবে জলরাশির পরিমাণ খুব একটা বেশি নয়। হয়তো বর্ষাকালের পর এখানে জলের পরিমাণ অনেক বেশি থাকে। এই মুহূর্তে জলের পরিমাণ খুব একটা বেশি নয়।
এখানে আর বেশি সময় নষ্ট করব না, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। যদিও এটা অরেঞ্জের মরশুম নয়, তা গাছে ঝোলা কমলালেবু তো দেখা হবে না, তাও গার্ডেনটা একবার দেখে আসি। আর নিচ দিয়ে বয়ে গেছে রিম্বি নদী, সেটাও দেখব। তো চলুন এখানে প্রবেশ করা যাক। স্মিতা রুশ্মি নামা শুরু করে দিয়েছে, আমি পিছন পিছন যাচ্ছি। আমার কাছে প্রধান আকর্ষণ নিচে রিম্বি নদী, ওটাই দেখতে যাচ্ছি। এই গার্ডেনে ঢোকার পর থেকেই আমি প্রচুর কমলালেবু গাছ দেখতে পাচ্ছি। আমার সামনে এই গাছগুলি কমলালেবু গাছ, এবং আমার সামনে যে গাছটি আছে এটিতে ফল আসা শুরু হয়েছে। আমি জুম করে আপনাদের ছোট ছোট কমলালেবু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সবে ফল আসা শুরু হয়েছে ছোট্ট ছোট্ট কমলালেবু। আপনারা নভেম্বর মাসে আসলে কিন্তু গাছ ভরা কমলা দেখতে পাবেন, তখন কিন্তু এই বাগান আরও সুন্দর লাগবে দেখতে। এখানে কমলালেবুর গাছ ছাড়াও আমরা প্রচুর ভুট্টা গাছ দেখতে পাচ্ছি, এছাড়াও বিভিন্ন ফুলের গাছ, গোলাপ গাছ আছে। পরিবেশ খুব সুন্দর এখানে। এখানে কিন্তু একটি হোমস্টেও আছে, অরেঞ্জ ভ্যালি হোমস্টে নামে। যারা এখানে এসে থাকতে চান তারা এখানকার ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন। এটা হোমস্টের বিল্ডিং। এই গার্ডেনটি কিন্তু খুব সাজানো গোছানো, আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর বাগানটি। অক্টোবর নভেম্বর মাসে আসলে এখানে গাছে ঝোলা বড় বড় কমলালেবু দেখতে পাবেন। কেমন লাগছে? ভালো লাগছে। আপাতত এখন পিচ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আমি খেয়াল করিনি পিচটা। এই তো সামনেই পিচ গাছ এবং গাছে পিচ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পিচ গাছ এবং প্রচুর পিচ হয়ে রয়েছে, তবে এখনো কাঁচা। এগুলো আরেকটু বড় হবে এবং আরেকটু পাকবে, তারপর এগুলো খাওয়ার যোগ্য হয়ে উঠবে। এই গার্ডেনটি কিন্তু খুব সুন্দর এবং বিভিন্ন প্রকার ফুল এবং ফলের গাছ এই গার্ডেনে আছে। মেজরিটি কমলালেবু হলেও অন্যান্য বিভিন্ন ফলের গাছও এখানে আমরা দেখলাম। এবার আমরা রিম্বি নদীটা দেখে আসি, চলুন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রিম্বি নদীর ধারে। উপরে যে রিম্বি ওয়াটারফলস দেখলেন, সেই ওয়াটারফলসের জলও কিন্তু এই নদীতে এসে মিশেছে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের রিম্বি নদী দেখাবো। দেখতে পাচ্ছেন রিম্বি নদী, তবে জলের পরিমাণ খুব একটা বেশি নেই এখানে। হয়তো বর্ষার পরে এই জলের পরিমাণ কিছুটা বাড়বে, তবে আর 5টা পাহাড়ি নদীর মতোই জল কিন্তু খুব পরিষ্কার। কিরে, তোর কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, পিছন দিয়ে নদী বয়ে যাচ্ছে, অদ্ভুত লাগছে। খুব ভালো লেগেছে। এখানে নদীর জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমি আপনাদের দেখাবো। নিচের পাথরগুলো দেখুন, পুরোপুরি দৃশ্যমান, উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। নদীর ধারে বসে রুশ্মি এবং স্মিতা মোমো খাচ্ছে। দারুণ দারুণ। এই পরিবেশে সিকিমে মোমো ছাড়া চলে না। দারুণ লাগছে। এখানে রিম্বি নদীর ধারে কয়েকটি ছোট ছোট স্টল আছে যেখানে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে। আমি একটা অরেঞ্জ জুস নিলাম, একদম অর্গ্যানিক। এখানকার যে গার্ডেন, সেই গার্ডেনের অরেঞ্জ থেকে এই অরেঞ্জ জুসগুলো বানানো হয়েছে। খুব টেস্টি এবং অরেঞ্জের পাল্পও কিন্তু মুখে আসছে। ये वाला सर, ये वाला इलायची का है, ये रोडोडेंड्रन का है, इलायची रोडोडेंड्रन, ये वाला ऑरेंज का है, ऑरेंज, ये वाला अपने रोडोडेंड्रन, ये वाला ब्लूबेरी का है सर, ब्लूबेरी, ये वाला लीची का है, ये वाला पीच का है, ये वाला कीवी का है सर। बहुत सारा वैरायटी है सर, ये सब ऑर्गेनिक है। ये वाला ग्रीन टी, ऑरेंज टी मिलेगा, इधर का ये वाला वॉलनट मिलेगा, इधर का ये वाला दाल मिलेगा सर। ये सब इधर के ऑर्गेनिक है सर, आप ले सकते हैं सर। দারুণ খেতে, খুব ভালো, দারুণ খেতে, খুব ভালো লেগেছে। হ্যাঁ। একটা কিউই জুস নিলাম। এখানে নানান রকম জুস বিক্রি হচ্ছে। গুয়াভা আছে, কিউই আছে, অরেঞ্জ আছে, লিচি, আর একটা কি বলে হ্যাঁ ব্লুবেরি। তা কিউইটা দেখে ইন্টারেস্ট লাগলো, খেলাম, বেশ ভালো।
বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই রিম্বি নদীর ধারে, খুব সুন্দর লাগলো জায়গাটা। এবার আবার এগিয়ে চলবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। অরেঞ্জ গার্ডেন দেখে এবার আমরা চলে এসেছি খেচুপেড়ি লেক দেখতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট। তো চলুন ভিতরে প্রবেশ করি এবং লেকটা দর্শন করে আসি। এই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে খেচুপেড়ি লেক দেখতে। খেচুপেড়ি লেকে প্রচুর মাছ আছে এবং আগে এই লেকে মাছকে খাবার খাওয়ানো যেত, কিন্তু এখন আর যায় না, সেই জন্য এখানে আলাদা একটা ফিশ ফিডিং জোন করে দেওয়া হয়েছে। খেচুপেড়ি লেক কিন্তু বৌদ্ধ ধর্মে পরম পবিত্র লেক হিসেবে মানা হয়। এই লেকের জলে পা দেওয়া, স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ। মনে করা হয় মহাদেবের পদচিহ্ন পড়েছিল এই স্থানে, পরে সেখানে জল জমে এই লেকটি তৈরি হয়েছে। এখানকার লোকেদের মান্যতা যে এই লেকের গভীরতা মাপা যায় না, যদিও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কতটা সে সম্পর্কে আমি ডিসকাস করতে চাইছি না, এটা একটা মান্যতা। এছাড়াও এখানকার স্থানীয় লোকেরা মনে করেন এই লেকের জলে যদি কোনো পাতা পড়ে তাহলে পাখিরা ঠোঁটে করে সেই পাতা তুলে নিয়ে সরিয়ে দেয়। এই লেকের জলে কোনো পাতা পড়ে থাকতে দেখা যায় না। আমরা পৌঁছে গেছি খেচিপেড়ি লেকে। তো চলুন কাছে যাই এবং কাছ থেকে লেকটি দর্শন করি। খেচুপেড়ি লেকে কিন্তু জলের পরিমাণ অনেক কম এবং এখান থেকে খুব একটা ভালো দেখাও যায় না। যদিও উপরে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে হাফ অ্যান আওয়ার ট্রেকিং করে চড়তে হয়, সেখান থেকে এই লেকের একটা ভিউ পাওয়া যায়। তবে আমার জায়গাটা আহামরি কিছু ভালো লাগলো না। ধর্মীয় গুরুত্ব হিসেবে ঠিক আছে, কিন্তু দর্শনীয় স্থান হিসেবে আমার জায়গাটা কিন্তু খুব একটা ভালো লাগলো না। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না। সামনে একটা মন্দির আছে, সে মন্দিরটা একবার দেখে নিই, এখান থেকে বেরিয়ে যাব। এখানে বুদ্ধিস্ট ধর্মগুরু গুরু রিম্পোচের একটি মূর্তি এবং ঠিক পাশে একটি চোরথেন রাখা আছে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের একবার দেখিয়ে দেব এবং এটাও দেখাবো এই জায়গাটা থেকে লেকের ভিউ কেমন লাগে। জাস্ট একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব। আমরা এই মুহূর্তে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। গর্জন শুনেই বোঝা যাচ্ছে এর বর্ষণ কতটা। তো উপরে যাব, কাঞ্চনজঙ্ঘা ফলস দেখব। রাস্তা থেকে খুব একটা ভালো দেখা যায় না, ওই পিছনে সিঁড়ি করা আছে, ওখান দিয়ে উঠে দেখতে যেতে হবে কাঞ্চনজঙ্ঘা ফলস। তো চলুন কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আসি। এখানে জিপ লাইনিং হচ্ছে দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, আমরা আগে জিপ লাইনিং করে ওপারে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখব। আমরা এসেছি এই মুহূর্তে জিপ লাইনিং করতে। তো আগে রুশ্মি করবে, তারপর আমি করব এবং শেষে স্মিতা। রুশ্মি রেডি হচ্ছে জিপ লাইনিংয়ের জন্য, সবার আগে ও যাবে। ওইখানটা ধরবে, ঠিক আছে, যাও, গুড।
এবার আমার পালা, আমি এবার তৈরি হব। রেডি, গেট সেট গো। ইয়া, দুর্দান্ত এনজয় করছি, দারুণ লাগছে। আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা ফলস, এখান থেকে দেখতেও দারুণ লাগছে, খুব এনজয় করছি। আর নিচের ভিউটা দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, দুর্দান্ত। জিপ লাইনিং আমি দারুণ এনজয় করলাম। এবার স্মিতার পালা, ওই যে নামছে। আমরা জিপ লাইনিং প্রচণ্ড এনজয় করলাম। এখানে জনপ্রতি 100 টাকা করে নিল জিপ লাইনিং করতে। এছাড়াও আপনারা যারা ফটো তুলতে আগ্রহী তারা জনপ্রতি 50 টাকা করে ফটো তুলতে পারেন। আমরা প্রচুর ফটো এখানে তুলেছি, তারই কয়েকটা আমি এখানে দিয়ে দিলাম। আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলসে জিপ লাইনিং করতে দারুণ লাগলো। এই কাঞ্চনজঙ্ঘা ফলস থেকেও দুটো পার্ট, আমরা যেখানে জিপ লাইনিং করলাম সেটা একটা অংশ, এবং এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আরেকটা অংশ আছে যেখানে যেতে 20 টাকা করে টিকিট কাটতে হয়। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এবার আমরা উপরে গিয়ে মূল কাঞ্চনজঙ্ঘা ফলস, যেটার মুখ্য আকর্ষণ, সেটা দেখব। এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলসের যে দ্বিতীয় অংশ সেটা দেখতে যেতে হয়, এবং আমরা এখানে চলে এসেছি। আমি কাছে নিয়ে গিয়ে দেখাবো, দুর্দান্ত। দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ফলসের দ্বিতীয় অংশ, যেটা রাস্তা থেকে দেখা যায় না, দুর্দান্ত। আমার তো দুর্দান্ত লাগলো জায়গাটা, আশা করি আপনাদেরও এই জায়গাটা ভালো লেগেছে। সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এবার হোটেলে ফিরতে হবে। তো কাঞ্চনজঙ্ঘা ফলসকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন সন্ধে 6:30 বাজে, আমরা জাস্ট হোটেলে ফিরলাম। দিনটা কিন্তু আজকে দুর্দান্ত কাটলো। সকালবেলা তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখে দিনটা শুরু হলো, আর সন্ধেবেলা কাঞ্চনজঙ্ঘা ফলসের মনমুগ্ধকর রূপ দেখে দিনটা শেষ হলো। কাঞ্চনজঙ্ঘায় শুরু, আবার কাঞ্চনজঙ্ঘায় শেষ। তার উপর উপরই পাওনা আজকের এই আবহাওয়া। 1 ফোঁটা বৃষ্টি হয়নি, আমাদের সাইট সিইংয়ে বৃষ্টি 1 ফোঁটা ব্যাঘাত সৃষ্টি করেনি। সব মিলিয়ে ফাটাফাটি কাটলো দিনটা। আমরা 2 দিনে আমাদের পেলিং সাইট সিইং কভার করলাম। আপনারা যারা পেলিং বেড়াতে আসার প্ল্যান করছেন, হাতে সাইট সিইংয়ের জন্য অন্তত 2 দিন সময় নিয়ে আসবেন, না হলে কিন্তু পেলিং ভালোভাবে উপভোগ করতে পারবেন না। আমরা কাল সকালে পেলিং থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য রাভাংলার উদ্দেশ্যে। তবে রাভাংলা যাওয়ার আগে পথে দেখে নেব টেমি টি গার্ডেন এবং নামচি। টেমি টি গার্ডেন এবং নামচির ভিডিও নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী এপিসোডে। আপাতত এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপাতত এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।